হিরে এমন একটি দামি পাথর যে সবাই পেতে চায়। হিরে দেখতে যতটা সুন্দর হয়, কোহিনূর হীরা পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোর একটি। কোহিনূর হীরা, যার সাথে জড়িয়ে রয়েছে প্রায় 5000 বছরের ইতিহাস। कोहिनूर हीरा इस समय टावर ऑफ लंदन के जेवेल हाउस में कई सालों से रखा हुआ है, लेकिन इसकी ब्रिटेन से वापसी की मांग समय समय पर उठती रही है। कोहिनूर हीरा जो अंग्रेजों की गुलामी के दिनों में भारत से ब्रिटेन पहुंच गया और महारानी के राज मुकुट की शान बन गया। I saw the Kohinoor. First eyewitness description of it. I saw the Kohinoor. It was attached to the head of সারা বিশ্বে প্রাচীনকাল থেকেই হীরের খনি হিসাবে ভারত প্রসিদ্ধ। 16 শতাব্দীর পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে হীরের খনি খুঁজে পাওয়া যায়। তার আগে ভারত এবং তার আশেপাশের অঞ্চলগুলি থেকেই একমাত্র হীরে উৎপাদন করা হতো। ভারতের নানা খনি থেকে এমনই বহুমূল্য হীরে পাওয়া যায় যা আজ দেশ বিদেশের মিউজিয়ামগুলোতে শোভা বাড়াচ্ছে। এই সমস্ত হীরের মধ্যে সবচেয়ে পুরনো ও প্রসিদ্ধ হীরে হলো ভারতের কোহিনূর হীরে। এটি দেখতে অন্যান্য হীরের চেয়ে অনেক বেশি সুন্দর। ভারতে পাওয়া নানা হীরের মধ্যে এটি ছিল সর্বশ্রেষ্ঠ হীরে। বহু বছর ধরে এই কোহিনূর হীরে মানুষের মধ্যে চর্চার বিষয় রয়েছে। মনে করা হয় এই হীরে যার যার কাছে ছিল তারা প্রত্যেকেই দুর্ভাগ্যের শিকার হয়েছে এবং তাদের সাম্রাজ্য নষ্ট হয়ে গিয়েছে। অনেক সাম্রাজ্যের সূচনা আর বিনাশের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কোহিনূর হীরে। কোহিনূর কথাটির অর্থ হলো আলোর পাহাড়। হীরেটিকে দেখতে এতটাই চকমকে এবং সুন্দর, তাই এর নাম রাখা হয়েছিল কোহিনূর, এমনটাই মনে করা হয়। এই নামটি দিয়েছিলেন পারস্য সম্রাট নাদির শাহ। কোহিনূরের ওজন 105.6 ক্যারেট বা 21.12 গ্রাম। বর্তমানে ব্রিটিশ রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন টাওয়ারে যত্ন করে রাখা হয়েছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোহিনূর প্রথম দিকে 793 ক্যারেট ছিল, কিন্তু বারবার হীরেটিকে কাটা ও মসৃণ করতে করতে এটি 105.6 ক্যারেটে পরিণত হয়। সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান হীরে বললেও কম বলা হবে না এটিকে। এটি ভারতের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির একটি বিরাট অঙ্গ। দক্ষিণ ভারতে অবস্থিত গোলাকুন্ডার খনি থেকে পাওয়া যায় এই কোহিনূর নামের হীরেটি, যা অবাক করে দেয় সকলকে। হীরেটি সর্বপ্রথম কার কাছে ছিল তা সঠিক বলা না গেলেও প্রচলিত আছে সর্বপ্রথম হীরেটি কাকাতিয়া রাজবংশের কাছে ছিল। সেই সময় গিয়াসউদ্দিন হীরেটিকে দিল্লিতে নিয়ে যান। এরপর অন্যান্য ব্যক্তিদের দ্বারা এই হীরেটি দখল করা হয়। রাজা প্রতাপরুদ্রের সময় থেকেই শুরু হয় কোহিনূরের হস্তান্তর ব্যবস্থা। পানিপথের যুদ্ধের সময় ইব্রাহিম লোদিকে হারিয়ে হুমায়ুন যে সমস্ত ধনরত্ন গ্রহণ করেন তার মধ্যে বড় মাপের একটি হীরে ছিল। মনে করা হয় ঔরঙ্গজেব এই হীরেটিকে আরও বেশি চকমকে করার জন্য এক জহুরির কাছে দেন। সেই সময় এটি আকারে ছোট হয়ে যায়। মুঘলদের কাছে থাকা এই হীরেটি আকর্ষণ ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে, আর এর আকর্ষণেই নানা আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। এরপর আক্রমণ করে হীরেটি পারস্য সম্রাট নাদির শাহ ইরানে নিয়ে যান। পরবর্তীকালে আফগান সম্রাট আহমেদ শাহ হামলা করে হীরেটিকে দখল করে নেন। তার মৃত্যুর পর তার পুত্র হীরেটিকে নিয়ে সমস্যায় পড়তে শুরু করে, তাই তিনি সেটিকে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংকে দিয়ে দেন। রাজা রঞ্জিত সিং তাকে আফগানের সম্রাট বানিয়ে দেন। এর পরবর্তী সময়ে 1848 সালে অ্যাংলো শিখ যুদ্ধের সময় নাবালক রাজা দিলীপ সিং এর হাত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হীরেটি নিয়ে যায়। 1850 সালে গভর্নর লর্ড ডালহৌসি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে মহারানী ভিক্টোরিয়াকে উপহার দেন এই হীরেটি। ইতিহাস সাক্ষী আছে কোহিনূর হীরে কখনো বিক্রি হয়নি, শুধুমাত্র একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তরিত হয়েছে। তখন থেকেই প্রসিদ্ধ এই হীরেটি ব্রিটেনের রাজ পরিবারের অঙ্গ। হীরেটিকে নিয়ে একটি মত প্রচলিত আছে যে কোনো পুরুষ নিজের কাছে এটি রাখতে পারবে না, কোনো নারীর কাছেই তা রাখা যেতে পারে। তাই পরামর্শগতভাবে কোহিনূর ব্রিটেনের রানীর মুকুটে ধারণ করা থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন।